নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। পরিচর্যা বিষয়ক গার্ডেনিং ভিডিও শুরুর প্রথমেই জানাই যে শুভ নববর্ষের শুভেচ্ছা, পয়লা বৈশাখের শুভেচ্ছা। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর প্রচুর পরিমাণে বাগান করুন। মন ভালো রাখার একমাত্র ওষুধ। মন যদি চিরসবুজ থাকে তাহলে পৃথিবীটাও সবুজময় হয়ে উঠবে। তো আজকের যে পরিচর্যার বিষয় সেটা থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন। হ্যাঁ, যেসব গাছে, শুধু জবা গাছ বলে নয়, যে সমস্ত গাছে আপনাদের গাছের পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে ঝরে, বা কুঁড়িগুলো ফোটার আগেই হলুদ হয়ে ঝরে পড়ছে, সেই সমস্ত গাছের কথাই বলছি। শুধু জবা নয়, জবা, গন্ধরাজ, বেলি, টগর বা যে কোনো গাছের যদি এই সমস্যা থেকে থাকে আপনাদের, এবং তার পাশাপাশি যদি ফুল সেভাবে মনের মতন আপনারা গাছ থেকে না পান, তাহলে কিন্তু আজকের এই দেখানো যে তরল দ্রবণটা বা তরল সারটা যতদিনের ব্যবধানে আপনাদের গাছে দিতে বলবো, ঠিক ততদিনের ব্যবধানে যদি দেন, তাহলে এখন যেরকম টগর গাছটা আমার দেখছেন, থোকা টগরটা, পাতা এরকম চকচকে সবুজ থাকবে, ডাল ভরে ভরে কুঁড়ি আসবে। আর হ্যাঁ, টবেতেই টবেতেই রয়েছে গাছটা। আর অবশ্যই এভাবেই আমি দেখাচ্ছি বা বলছি যে কুঁড়িতে ভরে উঠবে আপনার বাগানের প্রত্যেকটা ফুল গাছ, এবং পাতা বা কুঁড়ি কোনোটাই হলুদ হয়ে ঝরে পড়বে না। তো সবার প্রথমে আমাদের জেনে নিতে হবে, যেগুলো শর্টস ভিডিও আকারে দিই সেগুলোতে তো ডিটেলসে বলার জায়গা থাকে না। তো যারা ওই শর্টস ভিডিও চান, শর্টস দেখে ছোট ছোট ভিডিও দেখে পরিচর্যা করে দিতে পারেন। কিন্তু যারা সম্পূর্ণ জেনে ভিডিওটা দেখবেন এবং সম্পূর্ণ জেনে যদি গাছের পরিচর্যা করেন, তাহলে দেখবেন যে আপনাদের বাগানের কোনো সমস্যা থাকছে না। তো সেই কারণেই আজকের বলে দেব প্রথমে যে কেন গাছের কুঁড়ি হলুদ হয়ে যাচ্ছে বা ফুটছে না, ফুলগুলো ফোটার আগে ঝরে পড়ে যাচ্ছে, তার পাশাপাশি গাছে কেন ফুল আসছে না। তো সবার প্রথমে যেটা বলবো, গাছের পাতা হলুদ এবং কুঁড়িগুলো হলুদ হয়ে যাওয়ার কারণ। দেখুন, ১ নম্বর কারণ হতে পারে জলের ব্যবস্থাপনা। নয় আপনারা জল ওভার ওয়াটারিং করে ফেলছেন, যেটা জল জমে গিয়ে মানে শিকড়ে, গাছের শিকড়ে ময়েশ্চার অত্যধিক বেশি ধরে থাকছে, যার ফলে কুঁড়ি ঝরে যাবে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার কারণে। আর না হলে যদি অত্যধিক শুকনো বা ড্রাই হয়ে যায় মাটি, তাহলেও কুঁড়ি ঝরে যায়। অর্থাৎ জল এমনভাবে দিতে হবে টবেতে যাতে ময়েশ্চার মেনটেন থাকে গাছের। এরকম বুঝে আমাদের কিন্তু জল দিতে হবে গাছেতে। এটা গেল ১ নম্বর পয়েন্ট। ২ নম্বর কি? ২ নম্বর হচ্ছে গাছে পোকামাকড়ের আক্রমণ। পোকামাকড় যদি আক্রমণ করে তাহলে গাছের পাতা হলুদ হয়ে যাবে, কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে। এই গেল ২ নম্বর। অর্থাৎ কীটনাশকের ব্যবহার করতে হবে ১০ দিনের ব্যবধানে গাছে। সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করে দেবেন। কোনো ব্যাপার না, এইরকমভাবে বাগান করলে নিশ্চয়ই আপনার বাগান সুন্দর হবে। কোনো ফুল বা কুঁড়ি মানে কুঁড়িগুলো হলুদ হয়ে যাবে না, ঝরে পড়বে না, ফুল ছোট হবে না। যেরকম গাছ তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ফুল দেয় সেরকমই দেবে। তো এটা আমার নতুন একটা কালেকশান, ড্যাফোডিল এর আইডিটার নাম। এটা ট্রপিক্যাল হিবিস্কাস একটা। তো দেখে খুব ভালো লেগেছে তাই নিয়ে এসেছি। এখনও প্রতিস্থাপন করিনি গাছটাকে। তো গাছটা প্রতিস্থাপন করব। অনেকে বলেছেন যে এই ট্রপিক্যাল জবার গাছ প্রতিস্থাপন করার সময় ভিডিওটা দেবেন। তো এই গাছটা আমার কাছে ১ সপ্তাহের উপরে রয়েছে। কুঁড়ি ছোট ছিল অনেক, সেখান থেকে আস্তে আস্তে ফুলটা ফুটেছে। তো তারপরে এবারে আমি এটা প্রতিস্থাপন করব। তো দেখাবো, ভিডিও নিয়ে আসবো ট্রপিক্যাল জবার কীরকম মিডিয়া মানে বসাতে হবে, সবটাই দেখিয়ে দেবো। তো যাই হোক, এবারে যেটা বলছি যে মানে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে, পোকার আক্রমণ, জলের সমস্যা, এই দুটো তো গেলই। এরপর যেটা থাকে সেটা হচ্ছে খাদ্যের চাহিদা অনুযায়ী আমরা খাদ্য প্রদান করতে পারি না। অর্থাৎ টবের মাটিতে আমরা এনপিকে দিই, নাইট্রোজেন, ফসফেট, পটাশ জাতীয় খাবার দিই। কিন্তু আরও যে খাবার, যেমন ম্যাগনেসিয়াম, বোরন, আয়রন, জিঙ্ক ইত্যাদি ইত্যাদি, এরকম প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য গাছের কিন্তু প্রয়োজন হয়। আর এটা বিশেষ করে জমিতে গাছ বসানো থাকলে অতটা আসে না, কারণ জমিতে কিন্তু জমির মাটি থেকে খাবার গাছ সংগ্রহ করে নিতে পারে যতদূর ইচ্ছা, নিজের ইচ্ছা মতো গিয়ে শিকড় চালিয়ে সে কিন্তু সংগ্রহ করে নেয়। কিন্তু টবেরও যেহেতু সীমিত জায়গা, যেহেতু স্বল্প পরিসর জায়গার মধ্যে তাদের খাবার সংগ্রহ করতে হয়, সেই কারণে কিন্তু টবে বাগান করতে গেলে এই সমস্যাগুলোর সম্মুখীন আমাদের হতে হয়।
তো আজকের যে খাবারটা দেওয়া দেখাবো, যে তরল সারটা দেওয়া দেখাবো, সেটা আমি আমার বাগানে দিই, দুর্দান্ত রেজাল্ট পাই। প্রত্যেকটা গাছের পাতা দেখুন চকচকে সবুজ, এবং কুঁড়ি ফুল সব কটাই কিন্তু ফোটে। কোনো কুঁড়ি দেখলেন না, যে দেখেছেন বলে আমার মনে হয় না যে হলুদ হয়ে ঝরে পড়ছে বা হলুদ হয়ে পড়ে। তো চলুন দেখি এই সলিউশনটা বানাবো কিভাবে প্রথমে, তারপরে দেখাবো কতটা পরিমাণে দিতে হবে, তারপরে বলবো কত দিনের ব্যবধানে দিতে হবে। তো এখানে 1 লিটারের জল নিয়েছি। আপনাদের কাছে বলবো যারা মিউনিসিপ্যাল বা কর্পোরেশন এরিয়ায় থাকেন, তারা যদি ওই ট্যাপ ওয়াটারের জল নেন, তাহলে একদিন না জলটাকে উন্মুক্ত রাখবেন, তাতে করে ওর মধ্যে যে ক্লোরিন বা ফ্লুরিন এই জাতীয় জিনিসগুলো উবে যায়। সেই জন্যই উন্মুক্ত 24 ঘন্টা রেখে দিতে বলছি। না হলে কিন্তু এই রাসায়নিক সার দিলে বা যে কোনো অন্যান্য সার যদি তরল সার আমরা দিই, সেগুলোর সাথে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে দিতে পারে। তো সেই জন্য আমি বলবো উন্মুক্ত রেখে দেবেন 24 ঘন্টা, তারপরে মেশাবেন। এটা যেটা দেখছেন ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। কালারে যাবেন না, সাদা চিনির দানার মতন হয় দেখতে, আবার এইরকমও হয়, এটা কোম্পানি অনুযায়ী ভ্যারি করে কালারটা। তো এখানে মোটামুটি আমরা এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট আমরা 1 লিটার জলে নিয়ে নেব 4 গ্রাম থেকে 5 গ্রাম নিয়ে নেব আমরা 1 লিটার জলে। যেহেতু এই খাবারটা আমরা টবের মিডিয়ায় দেব, সেই জন্য পরিমাণটা একটু এরকমভাবেই নিতে হবে। যদি গাছের পাতায় স্প্রে করি, তাহলে কিন্তু 1 লিটার জলে 2 গ্রামের মতন নিলেই হবে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। এরপর যেটা দেখছেন, এটা হচ্ছে মানে সালফেট অফ পটাশ, যেটাকে সাদা পটাশ বলে, তো এসওপি বলে বা এনপিকে 0050 বলে। এটা 3 গ্রামের মতন নেবেন 1 লিটার জলের জন্য। দুটোই ওয়াটার সলিউবল, দুর্দান্তভাবে জলে গুলে যায়। আর যদি গাছের পাতায় স্প্রে করার জন্য নেন, তাহলে এই সলিউশনটায় আমি বলবো 2 গ্রামের বেশি এই যে পটাশ, সাদা পটাশ, সেটা নেবেন না। তো এই দুটো জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর অবশ্যই এই যে তরলটা ভালো করে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নেবেন। কেন আমি গাছের পাতায় না স্প্রে করে আমি টবের মিডিয়ায় দিচ্ছি, তার কারণও আছে। তার কারণটা হচ্ছে, টবের মিডিয়ায় আমি প্রথমেই বললাম যে আমরা মূলত নাইট্রোজেন, ফসফেট, পটাশ জাতীয় খাবার দিই। অর্থাৎ নয় ডিএপি দিই, বা নাইট্রোজেনের জন্য আমরা অনেকে ইউরিয়া দিই। তো এছাড়াও হাড় গুঁড়ো, শিংকুচি, সরিষার খোলের জল, নিম খোল, এগুলো কিন্তু নাইট্রোজেন আর ফসফেট বা না হলে পটাশিয়াম যেগুলো দিই বা পটাশ দিই, সেগুলো থেকে বুঝতেই পারছেন যে এই তিনটে উপাদান কিন্তু গাছ পেয়ে থাকে মাটি থেকে। কিন্তু এগুলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট। আর মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো হিসাবে যেগুলো বললাম, সেইগুলো বোরন, জিঙ্ক, আয়রন, ম্যাগনেসিয়াম, এইগুলো কিন্তু আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য গাছের পাতায় স্প্রে করতে হয়। তো আমি বলবো যে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টগুলো গাছের পাতায় স্প্রে করুন। যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে পারেন, বায়োভিটা এক্স বা সাগরিকা, কিংবা অল ইন গোল্ড সুপার, সুপার সোনাটা রাখতে পারেন তালিকায়, অথবা অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, এগুলো দিতে পারেন। এগুলোর মধ্যে নির্ধারিত জিনিসগুলো পেয়ে যাবে গাছ। আর এই যে ম্যাগনেসিয়াম সালফেট গাছের পাতায় ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করবে, ফুল ঝরা রোধ করবে, তার পাশাপাশি আপনার গাছকে ফুলে আনতে সাহায্য করবে পটাশ, এবং ফুলের বোঁটা শক্ত করতে, গাছের কাণ্ড শক্ত করতেও কাজে দেবে। তো এই কারণে আমি এই 8 ইঞ্চি টবেতে আমি দিলাম, দেখতে পেলেন কতটা পরিমাণ, 1 গ্লাস পরিমাণ। এই রকমই কিন্তু তরল আপনারা 1 গ্লাস পরিমাণ নেবেন, নিয়ে 8 ইঞ্চি টবের জন্য দেবেন। 10 ইঞ্চি টবেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে যেটা বলবো যে এই খাবারটা যদি সকালের দিকে নরম রোদের মধ্যে দেন, খুব ভালো রেজাল্ট আপনি কিন্তু পাবেন। আর 10 দিনের ব্যবধানে আপনারা টবের মিডিয়ায় এই তরল সার দিন, খাইয়ে দিন গাছকে, দুর্দান্ত রেজাল্ট গাছ কিন্তু আপনাকে উপহার দিয়ে দেবে। এটা বলে দিলাম, কারণ অনেকে বলবেন যে ঘরোয়া উপাদান দিয়ে পরিচর্যা দেখান। আমি ঘরোয়া উপাদানের পরিচর্যাও দেখাই। যাদের সেটা দেখার ইচ্ছা, তারা কিন্তু ভিডিও লিস্টে গেলে পেয়ে যাবেন যে ঘরোয়া উপাদান দিয়ে কিভাবে এই কাজটা করতে হয়। কিন্তু এটায় অবশ্যই চটজলদি রেজাল্ট দেবে। আর ঘরোয়া উপাদান দিয়ে করলে একটু তো ডিলেই হবে। তো যাই হোক, যেটা যার ইচ্ছা করে নিতে পারেন। দুরকমভাবেই, দুটো সলিউশন দিয়েই আমার পরিচর্যা দেখানো আছে। তো এই রাসায়নিক সার বা জৈব সার বা ঘরোয়া উপাদান দিয়ে সার, সমস্ত ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে গাছের পরিচর্যার জন্য আমি নিয়ে আসি, সেটা পেয়ে যাবেন। আর দেখুন এই যে জবা গাছটা, চিনতে পারছেন কিনা জানি না, গতকাল দেখিয়েছিলাম যে ঘরোয়া উপাদান দিয়ে কীভাবে মিলিবাগ, জাপ পোকা তাড়াবেন। এই গাছটার উপরেই কিন্তু আমি পরিচর্যাটা দেখিয়েছিলাম।
যারা দেখেছেন ভিডিওটা আশা করি দেখতে পাবেন। দেখুন একটা মিলিবাগ বা একটা পিঁপড়ে কিন্তু গাছে নেই। তো যারা দেখবেন যে গতকাল আমি দিয়েছিলাম যে পরিচর্যাটা, যারা দেখার ইচ্ছা তারা কিন্তু দেখে ওইভাবে কেয়ারটা করবেন। ঘরোয়া উপাদান দিয়ে তৈরি যে খাবার বা কীটনাশক, সেটা কিন্তু গাছে স্প্রে করেছিলাম আমি। তো ঘরোয়া উপাদান দিয়ে তৈরি কীটনাশক গাছে স্প্রে করে আজকে এই গাছ কিন্তু পোকামুক্ত। তাই বলবো বন্ধুরা, যেভাবে দেখালাম এই পরিচর্যাটা করুন। কোনো গাছের পাতা হলুদ হবে না, কোনো গাছের পাতা আপনার খাদ্যের অভাবের জন্য হলুদ হয়ে ঝরে পড়বে না, কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে না, ফুল ছোট হবে না, ফুলের আকারের পাশাপাশি ফুলের রঙও দুর্দান্ত হবে, আর গাছ ভরে ফুটবে। সমস্ত ফুল, শুধু জবা নয়, সব ফুল আপনার বাগান ভরিয়ে রাখবে ফুল ফল সবজিতে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ারের অনুরোধ রইল। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয় নিয়ে। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।